মৃত্যুর অন্ধকারেই নাকি সত্যিকারের জ্ঞান লুকিয়ে থাকে, আর সেই অন্ধকারকে যারা নিজের বাড়ি বানায় তাদের বলা হয় অঘরী। আজ সেই নিষিদ্ধ পথের গোপন রহস্য উন্মোচন করা হবে। কেন তারা মানুষের ভয়কে তাদের ধ্যানের অংশ করে তোলে? এটা কি তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির চাবিকাঠি? অঘরীরা কি শুধুই সাধু, নাকি তারা জানে এমন এক গোপন শক্তি যা মৃত্যুর পরে বৃদ্ধি পায়? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ। আজকের আলোচনাটা অঘরীদের বিশেষ একটি সাধনা নিয়ে। কেন তারা মৃত্যুকে তাদের সাধনার অঙ্গ হিসাবে নিয়েছেন? অঘরীরা সাধারণ সাধুদের মতো নয়। অঘরীরা সাধু, কিন্তু সাধারণ সাধু নয়। তারা ভয়কে ঈশ্বর জ্ঞান করে আর মৃত্যুকে করে শিক্ষক। তাদের বাসস্থান শ্মশান। দাহ হওয়া দেহের পাশেই তারা বসে ধ্যান করে। কেন? কারণ মানুষের সবচেয়ে বড় ভয় সেটা হলো মৃত্যু, আর অঘরীরা সেই ভয়কেই আয়ত্ত করতে চায়। তাদের জীবন কাটে শ্মশানে, গুহায় বা মৃতদেহের আশেপাশে। নরকঙ্কাল, চামড়া, হাড় ব্যবহার করে তারা আচার আচরণ পালন করে। প্রথম দৃষ্টিতে মনে হতেই পারে এটি ভয়ঙ্কর, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি একটা গভীর সাধনা। প্রশ্ন ওঠে, কেন তারা মানুষের ভয়কে তাদের ধ্যানের অংশ করে তোলে? এটা কি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির কোনো চাবিকাঠি? দেখুন, অঘরীদের সাধনা একটা জটিল বিষয়কে ফোকাস করে। মৃত্যু, ভয়, অবজ্ঞা, এগুলোকে তারা নিজের জীবনের অংশ করে তোলে। শব্দহীন শ্মশানে ধ্যান তাদের মানসিক আধ্যাত্মিক শক্তির স্তরকে উন্নত করে। মৃত্যুকে জয় করার ক্ষমতা বলতে বোঝায় মানুষের ভয় ও মৃত্যু সংক্রান্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করা। মৃত্যু তাদের কাছে আর শূন্য নয়, বরং এক শিক্ষকের মতো। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এমন শক্তি অর্জন করে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। অঘরীদের রীতির কথা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। যেমন নরকঙ্কালকে পবিত্র বস্তু হিসাবে ব্যবহার, দাহ হওয়া দেহের ছাই দিয়ে তিলক, মৃতদেহের পাশে দীর্ঘ উপবাস, শ্মশান সাধনা, অন্ধকারে রাতভর মন্ত্রোচ্চারণ। মনে হতে পারে এগুলো কি তাদের বিকার, নাকি এর পিছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক যুক্তি? কি সেই যুক্তি? ভাবুন, যাকে তুমি ভয় পাও তাকে পরাজিত করতে হলে তাকেই তোমার শক্তির উৎস করতে হবে। মানুষ যদি মৃত্যুকে ভয় পায়, তাহলে মৃত্যুকেই শক্তির উৎস করতে হবে। অঘরীরা মৃত্যুকে আলিঙ্গন করে যাতে মৃত্যু তাদের স্পর্শ করতে না পারে। এই প্রসঙ্গে দু একটি কথা বলি। ঘটনা, বনানীঘাটে এক অঘরী ছিলেন। স্থানীয়রা তাকে ডাকত কালা বাবা বলে। সেখানকার মানুষজন বলে, যখন রাত 2টোর পর কুয়াশা ঘন হয়ে উঠত, কালা বাবাকে দেখা যেত শূন্য দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থাকতে। একদিন একটা মৃতদেহ দাহ করা হচ্ছিল। হঠাৎ আগুন নিভে গেল। তিনি চোখ না খুলে বলে উঠেছিলেন, এখানে আর একটা আত্মা আছে। যারা মৃতদেহ দাহ করতে এসেছিল তারা থমকে গিয়েছিল তার কথা শুনে। সকালে দেখা গেল অগ্নিকুণ্ডের পাশে সত্যি পড়েছিল একটা দাহ না করা মৃতদেহ। এটা কি কাকতালীয়, নাকি মৃত্যু শক্তির সঙ্গে তাদের গোপন যোগাযোগ রয়েছে? অঘরীদের ধ্যানের অংশই হলো কঙ্কাল, মৃতদেহ, শ্মশান।
এগুলো সবই উপকরণ। মানুষের ভয়, অজ্ঞতা এবং মৃত্যুভীতির সরাসরি মুখোমুখি হয় তারা। এভাবেই তাদের চেতনায় জন্ম নেয় অসীম সাহস এবং আধ্যাত্মিক শক্তি। আর এই শক্তি শুধু সাধারণ জ্ঞানে সীমাবদ্ধ নয়, মৃত্যুর পরেও বৃদ্ধি পায়, কারণ মৃত্যু তাদের কাছে আর শত্রু নয়, বরং এক নতুন মাত্রা। বারাণসীর মণিকর্ণিকা ঘাট, এখানে ঘটেছিল একটা বিখ্যাত ঘটনা। এক অঘরী শিষ্য গুরুজিকে দাহ করছিলেন। সাধারণত মৃতদেহকে দাহ করার সময় আত্মীয় পরিজন কাঁদেন, কিন্তু সেই শিষ্য হাসি মুখে মন্ত্র পড়লেন, আর দাহ শেষ হতেই রাতের বাতাস কেঁপে উঠল, চারিদিকে ছাই ঘুরতে ঘুরতে উপরে উঠল। আর সেই রাতে তার গুরুদেব তাকে স্বপ্নে এসে বলেছিলেন, এখন তুই বুঝবি ভয় কোথায় শেষ হয়। পরদিন বদলে যায় শিষ্যের আচরণ। তার মাথার মধ্যে সৃষ্টি হয় এক অদৃশ্য চাপ, আর তার শক্তি যেন পূর্বের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। অঘরীদের শ্মশান সাধনা সবচেয়ে অদ্ভুত এক এনার্জি প্র্যাকটিস। এর মূল ভিত্তি মানুষের চেতনার সীমা ভেঙে ফেলা। মৃতদেহের কাছে বসলে দেহের জড়তা, ভয়, দুঃখ সব কিছুই স্পষ্ট হয়ে ওঠে, আর তাদের বিশ্বাস এই ভয়কে ভেঙে দিলে চেতনায় জন্ম নেয় এক অমানবিক শক্তি। বিজ্ঞান বলে মৃতদেহের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বদলে যায়। অঘরীরা সেই পরিবর্তনকেই নিজেদের শক্তি হিসাবে ব্যবহার করে। অনেকে প্রশ্ন করেন যে মৃত্যুর পর কি সত্যি অঘরীদের শক্তি বাড়ে? হ্যাঁ, বাড়ে। কেননা জীবদ্দশায় তারা শরীর ভিত্তিক ভয় নষ্ট করে ফেলেছেন। তাই দেহ ভাঙলে, অর্থাৎ দেহের মৃত্যু ঘটলে, তাদের শক্তি হয়ে যায় বাধাহীন। তাদের মন্ত্র, তপস্যার প্রভাব, অনেকগুলো ফল মৃত্যুর পর পুরোপুরি মুক্ত হয়। অঘরীরা বিশ্বাস করেন মৃত্যুর পরে তাদের আত্মা শ্মশান মুক্ত এনার্জির সঙ্গে যুক্ত হয়। আর অনেক শিষ্য বলে থাকেন গুরু মারা যাওয়ার পরে তারা শক্তির চাপ অনুভব করেন। হিমালয়ের গুহায় এক অঘরী ছিলেন, যিনি নাকি মৃত্যুর পরেও দেখা দিতেন শিষ্যদের। আর জীবদ্দশায় তিনি শিষ্যদের বলে গিয়েছিলেন, দেহে থাকলে আমি সীমাবদ্ধ, দেহ ছাড়লে আমি সর্বত্র। অঘরীরা অন্ধকারে বসে আলোর সন্ধান করে। তারা ভয়কে পায়ে মারিয়ে সত্যের কাছে পৌঁছতে চায়। এক নিষিদ্ধ পথ, এ পথ সবার জন্য নয়, কিন্তু যারা এই পথে হেঁটে যায় তাদের শক্তি কিন্তু অদ্ভুতভাবে বেড়ে যায়। আপনি আজ যেটুকু শুনলেন সেটুকু এই গোপন সাধনার একটা ঝলক মাত্র। এর পর্দার আড়ালে রয়েছে অনেক রহস্য। এবার অঘরীদের অলৌকিক শক্তি সম্পর্কে কিছু বলি। আপনারা হয়তো ভাবছেন যে তারা কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, নাকি সবটাই গল্প। কিন্তু অঘরীদের সঙ্গে যারা থেকেছে, তাদের কাছ থেকে দেখেছে, তারা বলে মানুষের চোখ যা দেখে তার বাইরেও কিছু আছে। অঘরীদের সাধনার পরিণতি হিসাবে যে 5টি শক্তির কথা সবচেয়ে বেশি বলা হয়, সেগুলো শুনলে আপনারা চিন্তা করবেন সত্যিই কি ঘটে তা। প্রথম হচ্ছে মৃত্যু জ্ঞান। অঘরী সাধু কখন কার মৃত্যু আসছে তা অনুভব করতে পারে। সে হাসপাতালেই শুয়ে থাকুক কিংবা দূর দেশে, মৃত্যুর ছায়া যদি কাছে আসে অঘরী সেটা জানতে পারবেই। দ্বিতীয়, প্রেত সিদ্ধি ও আত্মার সঙ্গে যোগাযোগ। অঘরীরা বিশ্বাস করে মৃতের আত্মা হারিয়ে যায় না, এটা একটা চলমান শক্তি। বহু অঘরী দাবি করেছে রাত্রির নির্জনতায় তারা প্রেতাত্মার সঙ্গে কথা বলতে পারে। শুধু তাই নয়, আত্মাকে ব্যবহার করেও নানা ধরনের কাজ করতে পারে তারা। ভবিষ্যৎ অনুভূতি। তৃতীয়,
যে ঘটনা এখনো ঘটেনি তা আগাম জেনে যেতে পারে অঘরীরা। সাধারণ মানুষ স্বপ্নেও যা দেখতে পায় না, অঘরীরা গভীর তন্ত্র সাধনায় সেগুলো অনুভব করতে পারে। যে গ্রামে দুর্যোগ আসবে, যে মানুষের জীবনে বিপদ আসবে, তারা আগেই জেনে ফেলে। ব্যথা নির্বাণ শক্তি। চতুর্থ, অঘরীদের শরীর আগুন স্পর্শ করলেও পড়ে না। তারা দিনের পর দিন খাবার ছাড়া থাকতে পারে, আবার তীব্র শীতেও অর্ধনগ্ন থাকার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা আসে চৈতন্য নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের ব্যথা সীমা অতিক্রম করার বিশেষ সাধনা থেকে। আর পঞ্চম, অস্তিত্ব শিফটিং। অনেকে বলে অঘরীদের উপস্থিতি কখনো ভারী, কখনো হালকা লাগে। কিছু ক্ষেত্রে তারা ভিড়ের মাঝেও অদৃশ্য হয়ে যেতে পারে। এটা শারীরিক নয়, এটা মন এবং প্রাণ শক্তির খেলা, যেখানে মানুষের দৃষ্টি তাদের খুঁজে পায় না, কারণ তারা চেতনার স্তর বদলে ফেলতে পারে, ডাইমেনশন চেঞ্জ করতে পারে, অর্থাৎ 3D থেকে অন্য কোনো ডাইমেনশনে। আর অঘরীরা বলে মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটা শক্তির আর এক রূপ। অঘরীদের কাছে মৃত্যু কোনো ভয় নয়, এটা একটা দরজা। দরজার ওপারে রয়েছে এক অজানা শক্তির জগৎ, যেখানে পা রাখার সাহস খুব কম মানুষেরই আছে। আর ঠিক সেখানেই জন্ম নেয় অঘরীর প্রকৃত শক্তি, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আজ এই পর্যন্ত। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন।